বন্ধুরা, ভারত হঠাৎ করে কিন্তু রাশিয়ার সবথেকে বড় পরিমাণের গমকে তোলার সিদ্ধান্ত নেয়। ভারতের হঠাৎ এমন সিদ্ধান্তকে নিয়ে মিডল ইস্ট থেকে শুরু করে পশ্চিমী দেশের হুঁশকেই তো উড়িয়ে দিল ভারত। যেমনটা গত 2 বছর ধরে গমকে নিয়ে একটি যেন বড় যুদ্ধ চলছে প্রতিটা দেশের মাঝে। কেননা আজকের দিনে বিশ্বের প্রতিটি কোণায় প্রতিটি দেশের ভিতরে গমকে নিয়ে একটি বড় সংকট। এখানে প্রশ্ন একটাই যে ভারত হঠাৎ কেন রাশিয়া থেকে এত বড় পরিমাণে সস্তায় গমকে কেনার সিদ্ধান্ত নিল, আর ভারতের এই সিদ্ধান্তে ভারত বিরোধী কিছু মুসলিম দেশের পিছনেই বা কেন এত বড় ঝটকা লাগছে। তো বন্ধুরা, মোদী সরকারের কথা অনুসারে রাশিয়ার সস্তা গমকে কেনার জন্য প্রমুখ কারণ একটাই যে ভারতের ভেতরে গমের দামকে যেন কম রাখা যায়। কেননা বন্ধুরা, গত 2 বছর ধরে আবহাওয়ার মারের কারণে ভারতের গম উৎপাদনে যথেষ্ট প্রভাবিত হয়েছে। তাই তো ভারতের গমের মূল্য নির্ধারিত মূল্যের থেকে 25% বেশি। কিন্তু এখানে কিছু মুসলিম দেশের চিন্তা এখন এটাই হচ্ছে যে ভারত নিজের জন্য রাশিয়ার গমকে কেনা শুধুমাত্র একটি বাহানা ছাড়ার কিছুই নয়, কিন্তু এখন কোথাও না কোথাও রাশিয়ার গম সম্পূর্ণ ভারতের হাতেই থাকবে। বন্ধুরা, সমুদ্রের অনেক রাস্তা এখন অসুরক্ষিত, তারপরে আবার আমেরিকার ট্যাক্স আর প্রতিবন্ধকতার কারণে রাশিয়ার গম তারা বিদেশে এক্সপোর্টও করতে পারছে না, এমনকি এক্সপোর্ট করলে তার পয়সাও নিতে পারছে না। তো ঠিক যেমনটা ভারত রাশিয়ার সস্তা তেলকে কিনেছিল, সেমভাবে কিন্তু এই তেলকে প্রসেস করে আবার বিদেশেও বিক্রি করেছিল ভারত। আর ভারতের এই স্টেপে বিশেষ করে আরব দেশগুলো তাদের তেলকে যুদ্ধের আবহে বিক্রি করার কোনো সুযোগই পায়নি। তো ঠিক তেমনটাই ভারত রাশিয়ার সস্তা গমকে কিনে সেই গমকে আবারও ভারত বেশি দামে বিক্রি করবে অন্যের কাছে, রাশিয়ার তেলের মতোই। সেখান থেকেও ভারত আরব ডলার কামাবে। যদিও আমি আপনাদের বলে দিতে চাই যে গোটা বিশ্বের গম উৎপাদনের ক্ষেত্রে 30% কম হয়েছে। তাই এমতো অবস্থায় বোঝা যেতেই পারে যে গমের খেলাটাও এখন লম্বা সময় ধরে চলবে, আর এখন এই গমের খেলায় জয়ী হওয়ার জন্য ভারত তার প্রস্তুতি নিচ্ছে। বন্ধুরা, এখন এই বিষয়টাকে নিয়ে তুর্কি আর কাতার এমনকি আরব দেশগুলো, বিশেষ করে যারা ভারতের সঙ্গে পাঙ্গা নিয়েছিল যে সমস্ত মুসলিম দেশগুলো, তারা আবারও এমতো অবস্থায় ভারতের সামনে হাঁটু গড়ে বসতে বাধ্য।